হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ডায়মন্ড হারবার রিভার সাইডে। ডায়মন্ড হারবার যে আই লাভ ডায়মন্ড হারবার যে লোগোটা আছে সেখানেই দাঁড়িয়ে আলটিমেট আজকের ঈদের দিনে ভিডিও শ্যুটটা করা হচ্ছে। তো অনেক দিনের ইচ্ছা ফরজের নামাজ টামাজ পড়ে এসে এরকম একটা ফ্রেশ এয়ারের মধ্যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা এই মেন উদ্দেশ্য ছিল। তো আজকে সেটা ফুলফিল হতে যাচ্ছে। ছোটো ছোটো উদ্দেশ্য সেগুলোই ফুলফিল করাই মেন টার্গেট। তো আজকের ভিডিওর মেন বিষয় হলো যে আজকের আমরা এই ভিডিওতে 4টে এমন এক্সপেন্সিভ মানে এক্সোটিক স্পিসিসের কথা জানবো, যেগুলো সাধারণত আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার, বাট অনেকের কাছেই কিন্তু সেই স্বপ্নটা কিন্তু আজকের বাস্তবায়িত হয়েছে। তো আজকের সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে তুলে ধরবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব এবং এমন 4টে পাখির কথা আপনাদেরকে বলবো যে পাখির দাম সাধারণত শুনলে আপনাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে। আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে যে পাখির বিষয়টা শেয়ার করব সেটা কিন্তু এক্সপেন্সিভ পাখির লিস্টেই পড়ে। তার মধ্যে থেকে 4টে পাখিকে আপনাদের জন্য লিস্ট আপ করা হয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের জানাই আপনাদের ঈদ মোবারক। তো চলুন ভিডিওটিকে ফার্স্ট যে স্পিসিসটা সম্বন্ধে আপনাদের কথা বলবো সেটা হলো হায়াসিন্থ ম্যাকাও। ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ এবং সবথেকে বেশি ফ্লাই করতে পারে এরকম ম্যাকাও। তো এদের পুরো বডিটা ভায়োলেট কালার, নীলাভ, এবং চোখের চারিদিকটা আই রিংটা একদম ইয়েলো, দুটো কম্বাইনকে অসাধারণ একটা কিন্তু মেজর করেছে। তো চলুন আজকে সেই রকমই পাখি সম্বন্ধে আপনাদেরকে বলবো, এবং এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল আমেরিকার মেন যে জঙ্গল আছে তার মধ্যেই অ্যাকচুয়ালি পাওয়া যায়, এবং এটা খুব রেয়ারেস্ট। আপনারা যেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেইটাই হলো আলটিমেট হায়াসিন্থ ম্যাকাও। তো এটা যদি দেখা যায় এরা খুবই বুদ্ধিমান এবং মানুষের মতো হুবহু কিন্তু এরা কথা বলতে পারে, এবং এটা খুবই রেয়ার। আপনারা তো অনেক জায়গায় পাখি দেখেছেন, তো এই পাখি যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। এবং এই পাখির যদি দাম বা প্রাইস বলা যায়, অ্যাপ্রক্সিমেটলি আপনার 1 CR টু 2 CR এর মধ্যবর্তী কিন্তু এর দাম হয়। হয়তো আপনারা ঠিকই শুনেছেন, তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে CR মনে হচ্ছে ক্রোড, মানে 1 কোটি থেকে প্রায় 2 কোটি টাকার মধ্যেই কিন্তু এই পাখির দামটা কিন্তু বিলং করে। 2 নম্বরে যে পাখিটা আপনাদের দেখাবো সেটা মিচেল ককাটো। মানে এই পাখিটা একদম গোলাপি লালের মধ্যে একটা কম্বাইন করা, এবং এটা অসাধারণ একটা কালার কম্বাইনে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেজর মিচেল ককাটো। তো এরও প্রাইস কিন্তু অত্যন্ত হাই, এবং এরা মানুষের মতো হুবহু কথা নকল করতে পারে। এবং এই পাখিগুলো খুবই শান্ত প্রকৃতির, একদম নিরিবিলি যে আপনারা দেখতে পাচ্ছেন এই রকমই পরিবেশে কিন্তু এরা বাস করে। এবং এদের মানে রেয়ারেস্ট এখন মিউটেশনের দিক থেকে দেখতে গেলে এবং দাম যদি দেখতে হয় তাহলে মোটামুটি এগুলোর দাম প্রায় 10 থেকে 20 লক্ষ টাকার মধ্যে কিন্তু এই পাখিগুলোর দাম বিলং করে। 3 নম্বরে যে এক্সপেন্সিভ পাখিটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এক পাম ককাটো। এই পাখিটা কিন্তু খুবই রেয়ারেস্ট, কাকাতুয়ার মধ্যে এটা কিন্তু খুবই রেয়ারেস্ট একটা পাখি। তো আপনারা অনেক জায়গায় তো কাকাতুয়া দেখেছেন, যেমন গ্রেটার সালফার দেখেছেন, আমব্রেলা ককাটো দেখেছেন, পিঙ্ক ককাটো দেখেছেন, কিন্তু এই যে ব্ল্যাক পাম ককাটো এটা কিন্তু খুবই রেয়ারেস্ট পাখি। এবং এর প্রাইসও যদি দেখা যায় ন্যাচারালি মোটামুটি ধরুন 80 থেকে 90 লাখের কাছাকাছি কিন্তু এর দাম। আজকের অনেক মানুষ আছে তারা কিন্তু সেই শখটা কিন্তু পূরণ করতে পেরেছে। যদি আমাদের কাছে যদি 80 থেকে 90 লক্ষ টাকা থাকে তাহলে কিন্তু আমরা কোনো জায়গায় ইনভেস্ট করে দেবো বা গোল্ডে ইনভেস্ট করে দেবো, কিন্তু অনেক মানুষই আছে যাদের সঙ্গে আমার পরিচিত সেই রকমও কিন্তু আজকে তাদের কাছে এই জিনিসটা বিলং করে। 4 নম্বরে যে পাখিটার কথা বলবো সেটা হলো যে ইন্ডিয়ান ব্লু রিংনেক। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে স্পিসিসের জন্য এটাও ইল্লিগাল। রিংনেকের যে কোনো প্রজাতি আপনি মিউটেশন বা যা কিছু করুন এটা কিন্তু অ্যাকচুয়ালি ইল্লিগাল, এবং যদি ফরেস্ট ডিপার্টমেন্ট জানে সেটা কিন্তু আপনার কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে জেলও হতে পারে, ফাইনও হতে পারে। তো তার জন্যই এই বিষয়টা থেকে দূরেই রাখা ভালো। কিন্তু এরও এক্সপেন্সিভ অন্যান্য, যেহেতু আমাদের ইন্ডিয়ান রিংনেক কিন্তু এটা অন্যান্য দেশে যখন এর প্রাইসও কিন্তু অনেক হাই, এটাও প্রায় 10 থেকে 20-র কাছাকাছি কিন্তু এর দাম আছে। এবং এর অসাধারণ কালার ব্লু ভায়োলেটের কম্বাইনে কিন্তু এর কালারটা আছে। তো এটাও অ্যাকচুয়ালি মিউটেশানে, ন্যাচারাল দেখতে গেলে গ্রিন ইন্ডিয়ান রিংনেক হয়, সেটা মিউটেশান করেই কিন্তু আজকের এই ব্লু এই
কালারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন অসাধারণ কথা বলে এবং মানুষের মতো হুবহু কিন্তু কথা বলতে পারে। তো এই চারখানা পাখির মধ্যে আপনার কোনটা ফেভারিট লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এরকম পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।